দেশের পঞ্চবিংশতম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, যাকে নিয়োগের দাবি জানিয়ে আসছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতকাল শনিবার রাতে রাষ্ট্রপতির আদেশে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় নতুন প্রধান বিচারপতি নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তাকে এই নিয়োগ দেন। আজ ১১ আগস্ট তিনি বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে শপথপত্র পাঠ করে দায়িত্বভার গ্রহণ করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং পরে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে শিক্ষার্থী, আইনজীবী সহ আন্দোলনকারীরা হাইকোর্টে বিক্ষোভ করেন। দুপুর ১:৩০টার দিকে নীতিগতভাবে পদত্যাগের সিদ্ধান্ত জানান সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ২:৩০টার দিকে আইন মন্ত্রণালয় সূত্র তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে। নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। রেফাত আহমেদ ১৯৫৮ সালের ২৮ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতা বাংলাদেশের তৃতীয় অ্যাটর্নি জেনারেল এবং দুটি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা প্রয়াত ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ। তার মা প্রয়াত ডক্টর সুফিয়া আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের অধ্যাপক ছিলেন। পাশা সৈনিক ও ২১শে পদকপ্রাপ্ত ডক্টর সুফিয়া আহমেদ বাংলাদেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক ছিলেন। ইশতিয়াক সুফিয়া দম্পতির ২ সন্তানের মধ্যে প্রথম সন্তান সৈয়দ রেফাত আহমেদ, দ্বিতীয় সন্তান ডাক্তার রাইন আহমেদ ইংল্যান্ডে বসবাস করেন। সৈয়দ রেফাত আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে এলএলবি অনার্সে উত্তীর্ণ হন। তিনি ১৯৮৩ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়াদাম কলেজ থেকে আইন শাস্ত্রে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি যুক্তরাষ্ট্রের টাফট ইউনিভার্সিটির ফ্লেচার স্কুল অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি থেকে মাস্টার্স এবং পিএইচডি সম্পন্ন করেন। কর্মজীবনে লন্ডনের আর্থিক ও ব্যাংকিং হাব সিটিতে ব্যাংকিং সেক্টরে আইনজীবী হিসেবে তিনি প্রথম কর্মজীবন শুরু করেন। সৈয়দ রেফাত আহমেদ ১৯৮৪ সালে ঢাকা জেলা আদালতে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৮৬ সালে হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে নিবন্ধিত হন। ২০০২ সালে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হন। তিনি হংকং এবং ওয়াশিংটন ডিসিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারে কাজ করেছেন। সৈয়দ রেফাত আহমেদ ২০০৩ সালের ২৭ এপ্রিল হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি নিযুক্ত হন। ২ বছর পর ২০০৫ সালে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। হাইকোর্টের বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদের উল্লেখযোগ্য কিছু রায়: ২০০৩ সালে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক তার গাড়িকে সেলুট না দেওয়ায় ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন। পরে বাংলাদেশ পুলিশের তৎকালীন মহাপরিদর্শক আইজি শহীদুল হক এক বিবৃতিতে বলেন, ট্রাফিক পুলিশ কাউকে সেলুট জানাতে বাধ্য নয়, কেবল সড়কে নিরাপদ হলে তারা তা করতে পারে। বিচারপতি এম এ মতিন ও বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ হাইকোর্ট বেঞ্চ আইন অনুযায়ী শহীদুল হকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ জারি করলে আইন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে শহীদুল মহাপরিদর্শকের পদ থেকে অপসারিত হন। পরে বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমার ভিত্তিতে শহীদুল হকের চাকরি রক্ষা পায়। ২০০৯ সালে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের হাইকোর্ট বেঞ্চ পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে পার্বত্য চট্টগ্রামে বসতি স্থাপনকারী এক বাঙালি ও বাংলাদেশ জামায়াতে ইসলামের আইনজীবী দায়ের করা একটি রিটের শুনানি করেন। ২০১৭ সালের অক্টোবরে বিচারপতি মোহাম্মদ সেলিম এবং রেফাত আহমেদ বাংলাদেশ সরকারকে ৪ সপ্তাহের মধ্যে সাভারের চামড়ার কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের নির্মাণ কাজ শেষ করার নির্দেশ দেন। বিচারপতি মোহাম্মদ সেলিম ও রেফাত আহমেদ সংসদ সদস্য মাহবুব রহমান তালুকদারকে পটুয়াখালী জেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদে থাকা থেকে ২ মাসের জন্য নিষেধাজ্ঞা জারি করেন। অ্যাকর্ড চুক্তি স্থগিত করায় স্মার্ট জিন্সের আপিলের প্রেক্ষিতে ২০১৮ সালের এপ্রিল মাসে বিচারপতি মোহাম্মদ সেলিম এবং রেফাত আহমেদ বাংলাদেশে অগ্নি এবং ভবন নিরাপত্তায় অ্যাকর্ডের মেয়াদ স্থগিত করেন। ২০১৮ সালের ডিসেম্বরে রেফাত আহমেদ সাধারণ নির্বাচনে খালেদা জিয়ার অংশগ্রহণের প্রশ্নে একটি বিভক্ত বেঞ্চের সদস্য ছিলেন। তিনি নির্বাচন কমিশনকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মনোনয়ন গ্রহণ করার জন্য বলেন,
তবে বেঞ্চে তার সহযোগী বিচারপতি ইকবাল কবির দ্বিমত পোষণ করেন এবং খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণে বাধা দেন। বিচারপতি রেফাত আহমেদ 28 জুলাই 2019 তার নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ 14টি কোম্পানির পাস্তুরিত দুধের বিপণন নিষিদ্ধ করে। 2019 সালের নভেম্বরে বিচারপতি মোহাম্মদ সেলিম এবং রেফাত আহমেদ জাহাজে তেজস্ক্রিয় পদার্থ দ্বারা দূষিত হওয়ার কারণে জাহাজ ভাঙ্গা শিল্পের জন্য এমপি প্রডিউসারের আমদানি সমুদ্র সৈকতে রাখা এবং স্ক্র্যাপিং এর অনুমতি অবৈধ বলে ঘোষণা করে। সৈয়দ রেফাত আহমেদকে 2024 সালের 10 আগস্ট 25তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। 2024 সালের 11 আগস্ট তিনি বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে শপথপত্র পাঠ করে দায়িত্বভার গ্রহণ করেছেন। এই হলো রেফাত আহমেদ সম্পর্কে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।